হ্যালো, গুড মর্নিং। সায়দাকে আমাদের আজকে প্রথম সকাল। আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। এইসব পাহাড়ি জায়গায় এলে আমার ঘুমোতে একদম ইচ্ছে করে না। এখন মোটামুটি ওই 6টা 10 মতন বাজে। এখানকার টাইম আর দুবাইয়ের টাইম প্রায় একই। তো এখন 6টা 12। ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। শীতকালে এই জায়গাটা পুরো বরফে ঢেকে থাকে। আর আমরা আছি একটা কটেজে। কটেজটাও ভীষণ সুন্দর। ভেতরে 2টো রুম আছে, একটা বসার জায়গা আছে, ওয়াশরুম আছে, সবই। তো এটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে বাইরে বসার জায়গা। এখনও সবাই ওঠেনি মনে হচ্ছে, চারিদিকটা একদম নিস্তব্ধ হয়ে আছে। এখানে ওই 10টা থেকে 11টা ওই সময়ই মোটামুটি সবাই ঘুরতে বেরোয়, কারণ এখানটাতে ঠান্ডা থাকে তো, তাই সকাল সকাল খুব একটা লোকজন দেখা যাচ্ছে না। আর বেশ ঠান্ডাও আছে এখানে, মোটামুটি ওই 15 থেকে 17 ডিগ্রি মতন টেম্পারেচার। এই যে আমি এরকম একটা হালকা পাতলা জ্যাকেটের মতন পরে আছি। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলাটা। আমি একটু যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি, ওরা বাবা ছেলে উঠে পড়েছে কিন্তু এখনও বিছানা ছাড়েনি। আর আমি একটু হাঁটতে বেরিয়েছি চারিদিকটা একটু এক্সপ্লোর করব বলে। আমার এই কোথাও বেড়াতে এসে না বেশিক্ষণ শুয়ে থাকতে একদম ইচ্ছে করে না। তো চলুন আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আমরা তো সচরাচর ওই ধরনের গাছগুলো খুব একটা দেখতে পাই না। এখানে বিভিন্ন রকমের ফলের গাছ আছে, যে গাছগুলো মানে আমরা আমাদের দেশে খুব একটা দেখি না। তো এখন ভাবলাম একটু ফাঁকা ফাঁকা রয়েছে চারিদিকটা, এই সময়টাই দেখায়। আর এখানে এত গোলাপের গাছ, মানে এমনিতে আমরা কি করি, গোলাপ গাছ তো বাড়িতে লাগাই, 2-1টা হয় এরকম। এখানে প্রতিটি বাড়িতে, প্রত্যেকটা মানে রিসর্টে, হোটেলের গায়ে গায়ে, রাস্তার ধারে ধারে, আমাদের ওখানে যেরকম আগাছা জন্মায়, এখানে সেরকম প্রচুর প্রচুর গোলাপের গাছ। কেউ গোলাপ ফুলগুলো হাতও দেয় না, তোলেও না, এত গোলাপ মানে। আর প্রত্যেকটা গোলাপের কালার এত সুন্দর। এই যেমন এই গাছটা হচ্ছে অ্যাপ্রিকটের গাছ, গাছ ভর্তি অ্যাপ্রিকট হয়েছে, কিন্তু একদম সবুজ সবুজ, ছোট ছোট। এই যে একদম ছোট ছোট। কালকে আমরা আসার সময়তে এরকম একটা ফলের গার্ডেনে গেছিলাম, সেখানে কত রকমের ফল ছিল। আমরা গাছ থেকে পেড়েও খেয়েছি আর কি। তার সঙ্গে আমরা মানে চেরি, যেই চেরি আমরা বাজারে এত দাম দিয়ে কিনে কিনে খাই, এখানে সেই চেরিগুলো এত সস্তা। তার উপরে আবার এমনি মানে কেজি দরে বিক্রি হচ্ছে, সেটাও আবার খুব বেশ সস্তায়। এই দেখুন গাছ ভর্তি অ্যাপ্রিকট, এগুলো সব বড় হবে। তো এই গাছগুলো তো যেহেতু আমরা সচরাচর আমাদের দেশে দেখি না, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে এইগুলো হচ্ছে ওই পাইন গাছ। আমরা এই গাছগুলো আর্টিফিশিয়াল কিনি বাড়িতে সাজানোর জন্য, কিন্তু এখানে ভরে ভরে চারিদিকে, ওই দিকটা আমাদের পুরো দেশেও এই ভর্তি এই সমস্ত গাছ গাছ দিয়ে। এখন অনেকের বাড়িতেই দেখা যায়, অনেকেই শখ করে বরফের লাগান। সময় গাছগুলো পুরো ঢেকে যায়। আর এই যে এইটা হচ্ছে এই যে পাইন ফুল বলে। এগুলো নিয়ে যাওয়া যাবে না আসলে ফ্লাইটে, তাছাড়া এগুলো দিয়ে খুব সুন্দর ক্রাফটের কাজ করা যায়। আমি যেহেতু ক্রাফটের বিভিন্ন রকম কাজ করি, তাই দেখেই আমার মনে হয়েছে আর কি যে এগুলো থাকলে কিছু না কিছু বানানো যেত। কিন্তু মনে হয় এগুলো অ্যালাউ করবে না। আমি গুগলে যেটুকু পড়লাম তাতে এগুলো অ্যালাউ করবে না। আর একটা নতুন ধরনের ফলের সঙ্গে আমার পরিচয় হলো, যেটার নাম আমি আগে কখনো শুনিনি। চলুন আপনাদেরকেও দেখাই। এটা দেখতে না অনেকটা ওই নাশপাতির মতন, পিয়ার বলে ওর মতন। এই যে এই গাছটা, এটা এই ফলগুলোর নাম হচ্ছে কুইন্স বলছে। এই যে এখানে হয়ে আছে একদম নাশপাতির মতন দেখতে। এটা খাওয়া যায়, খাওয়া যায়, কিন্তু আমি এই ফলটা সম্পর্কে আমি একেবারেই সেভাবে কিছু জানি না। তবে গাছ ভরে ভরে এই ফলগুলো রয়েছে অনেক জায়গাতে। হতে পারে এই ফলগুলো না জেনে হয়তো খেয়েওছি পিয়ার মনে করে। কুইন্স ফল বলছে এটা। ওই দেখে তো নাশপাতির মতনই লাগছে। আর এই গাছগুলো হচ্ছে চেরি গাছ। এই দিকটায় রয়েছে চেরি, ছোট ছোট গাছে চেরি ধরেও রয়েছে। এই দেখুন সুন্দর ছোট্ট ছোট্ট চেরি ধরে আছে।
এই গাছগুলোতে কেউ হাতও দেয় না। কি সুন্দর চেরি, টুকটুক করছে লাল। আর এটা হচ্ছে নাশপাতির গাছ। প্রচুর গাছ ভরে নাশপাতি হয়েছে, কিন্তু একদম সাইজে ছোট ছোট। এই যে এগুলো হচ্ছে নাশপাতি, ইংরেজিতে যেগুলোকে পিয়ার বলে। গাছ ভরে আছে একদম ছোট ছোট। এখানে পিচ, স্ট্রবেরি, নেকটারিন, বেদানাও আছে শুনেছি। আর এখানে এইসব ফলের বড় বড় সব বাগান। এইসব বাগানগুলো ঘুরলেই আপনার মন ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে টমেটোগুলো দেখলেও আপনার কাঁচা খেতে ইচ্ছে করবে। আর এটা হচ্ছে হেজেলনাটের গাছ। গাছ ভর্তি হেজেলনাট হয়েছে। এই দেখুন ছোট ছোট কি সুন্দর। এগুলো ওই যে চকলেটের মধ্যে অনেক সময় আমরা খাই, বেশ বড় বড় সাইজেরই হয়েছে। কিন্তু এইরকম কাঁচা অবস্থাতে তো এগুলো খাওয়া যাবে না, এগুলো কষা হয় খেতে। যে কোনো বাদামই এরকম কাঁচা অবস্থায় খেলে কষাই লাগে। আমার এখানে এসে যেটা মনে হলো যে এখানে এত রকমের ফলের গাছ আর এত এত গাছ, সেই তুলনায় বোধহয় খাবার লোক নেই। গাছের ফল গাছেই শুকাচ্ছে, মাটিতে পড়ছে, কেউ তুলছেও না। আমার তো এরকম বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ দেখতে এত ভালো লাগে। তো সব গাছ তো আর আমার আগে থেকে জানা নেই। এখানে এসে অনেক গাছকে চিনলাম, যে গাছগুলো অজানা সেগুলো ওই গুগলে স্ক্যান করে জানছি। আর রিসর্টটা ভীষণ সুন্দর। এই ছোট ছোট কটেজ রয়েছে, কটেজের ভেতরে সব দুটো করে রুম, বসার জায়গা, সমস্ত কিছু আছে। খুব সুন্দর। রেস্টুরেন্ট আছে, মানে দারুণ। আমাদের দেশে যেরকম জাম গাছ, আম গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, এগুলো খুব কমন গাছ, মানে সবার বাড়িতে মোটামুটি থাকে, আর সবাই সবাইকে দিয়ে খায় এই ফলগুলো। তো এই দেশে এসে দেখলাম এরকম পিয়ার, অ্যাপ্রিকট, অ্যাপেল, চেরি, ওয়ালনাট, এগুলো এত বেশি পরিমাণে হয়েছে যে মানুষকে দিচ্ছে আর কি। যে যা খুশি খাও, যে যা খুশি নাও, এরকম ব্যাপার। তো কিছু কিছু জায়গায় টাকা দিয়ে কিনতে হয়, আবার এমনি দু একটা খেলে পরে কোনো রকম চার্জ লাগছে না। ওরা খাওয়ার জন্য নিজের থেকেই অফার করছে। আর চার্জ লাগলেও, মানে কোথাও কোথাও টাকা দিয়ে কিনলেও পরিমাণটা এত বেশি। যেমন কালকে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন, উনি নিজের জন্যও চেরি কিনেছেন, আবার আমাদের জন্যও কিনেছিলেন। তো 1 কিলোর ওপর হবে বোধহয় এই চেরিটা, যেটার দাম হচ্ছে মোটামুটি, যদি দুবাই কারেন্সিতে ধরি, তাহলে ওই 7 দিরাম 8 দিরাম মতন হবে। তো মানে একসঙ্গে অত চেরি আমরা তো কোনোদিনও দেখিনি, প্লাস কিনিও নি, কারণ চেরির প্রচুর দাম হয় ওই ধরনের চেরিগুলো বিশেষ করে। তো একসঙ্গে এতটা পরিমাণে চেরি আমরা পেয়েছিলাম কালকে। বলতে গেলে আমরা 3 জন ওটা দিয়েই আমাদের, মানে লাঞ্চ টাইমে খেয়েছিলাম, তো ওটা দিয়ে আমাদের পেট ভরে গেছিলো। এখনও আছে কিছুটা চেরি, ওটা হয়তো আজকে খাওয়া হবে। আমি এই ওপর নিচু ঢালু রাস্তা এদিক ওদিক করতে করতে হাঁপিয়ে গেছি। যাই হোক, আপনাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর জায়গা আজারবাইজান, বাকু।